হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বহুদিন পর ইউটিউবে আমি লং ভিডিও দিতে চলেছি। তা আজকের এই রান্নাটা একটু স্পেশাল, তাই জন্যই লং ভিডিও দিচ্ছি। তো এই বর্ষার সিজন, আর ইলিশ খাবো না সেটা তো হতে পারে না, তার উপর আমরা বাঙালি। তো নিয়ে এসেছিলাম একটা ইলিশ মাছ, খুব বেশি বড় না, ছোটো সাইজেরই ইলিশ এনেছিলাম। কিন্তু যতই হোক ইলিশ তো সেটা রান্নার ভিডিও বানাবো না, এটা হতে পারে না। তো ইলিশ মাছগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কড়াইতে শুকনো খোলায় কালো জিরে একটু ভেজে নেব, দিয়ে কালো জিরেটাকে গুঁড়িয়ে নেব, মানে আধা বাটা মতো হবে। যেটা হচ্ছে তোমার কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের একটা বাঙালদের ঝোল হয়, এটা আমার পিসি শিখিয়েছিলেন আমাকে। তো সেটাই আজকে রান্না করব। আর একদিকে কড়াইতে তেল দিয়ে মাছের তেলটা ভেজে নেব। আর ইলিশ মাছের তেল গরম ভাতে বাঙালি খাবে না কাঁচা লঙ্কা দিয়ে মেখে, সেটা হতে পারে না। তো যাই হোক, তাই জন্য তেলটা আলাদা করে রাখা হলো। এবার একে একে মাছগুলো ভেজে নেব। আমি যেহেতু কাঁচা ইলিশ খাই না, বা আমার মা কোনোদিনই করেননি, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি অল্প একটু তেলে দিয়ে ইলিশ মাছটা ভেজে তুলে নিতে। তো একে একে সব মাছগুলো ভেজে তুলে নেব। আর যেটা ওই কালো জিরে দিয়ে যে ঝোলের কথাটা বলছিলাম না, সেটা বেসিক্যালি শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে শুকনো লঙ্কা ছিল না। যদি আপনাদের ঘরে থাকে, আপনারা শুকনো খোলায় ভেজে অবশ্যই শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে দেবেন কালো জিরের সাথে, দেখবেন টেস্টটা আরও সুন্দর হয়েছে। আচ্ছা, এবার মাছের যে মাথাটা আছে সেটা দিয়েও আবার আলাদা একটা রান্না হবে। আলু বেগুন ডুমো ডুমো করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে মাছের মাথা তরকারি হবে। ইলিশ মাছ একটা হয়েছে মাত্র 3 পিস চাখা, একটা লেজা আর একটা মাথা, তার জন্য 3 রকমের মানে রান্না হবে। ইলিশ এসেছে বলে ঘরে কথা। তো বেশিরভাগ রান্নার এই সমস্ত শৌখিনতা করে আমি রান্না করি। তো আলু বেগুনগুলো ভাজা হয়ে গেলে তো এক এক করে নুন হলুদ আর জিরে দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আর চিনিও দিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে মাছের মাথাটা ভেঙে মিশিয়ে নেব। এইটুকু করলেই ব্যাস তরকারি রেডি। মানে ইলিশ মাছটা এমন একটা জিনিস যার নিজস্ব এত স্বাদ রয়েছে না, ওতে খুব বেশি মশলাপাতি দেওয়ার দরকার পড়ে না। তো ওটা হয়ে গেলে আর একদিকে আমি তো সর্ষে গুঁড়াই না, আমি গুঁড়ো সর্ষেটাই ব্যবহার করি প্যাকেটের। তো সানরাইজের ওই গুঁড়ো সর্ষেটা ব্যবহার করব। নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। এটা একদিকে ভিজতে থাকবে, আর একদিকে আমি কালো জিরে ঝোলটা বানাবো। আচ্ছা, এই সর্ষেটা ভিজানোর জন্য না একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। তা বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে বেগুনগুলো ভাজা করতে দেবো নুন আর হলুদ দিয়ে। এটাতে একদম কোনো মশলাই লাগে না এই তরকারিটা, কিন্তু এটা খেতে এত ভালো হয়। এবার ওই আধ ভাঙা করা কালো জিরেটা দিয়ে দেবো, কিন্তু এটাকে বেশিক্ষণ নাড়াবেন না, তাহলে তিতো হয়ে যাবে। ওই 1 সেকেন্ড মতো নাড়িয়েই ওই যে গরম জল করে রাখা আছে, গরম জল দিতে হয়, ঠান্ডা জল দিলেও হবে না। তরকারিটা খেতে এত সুন্দর স্বাদ হয়, এত ভালো খেতে হয়। মানে আমি বাড়িতে এলে বেসিক্যালি প্রেফার করি যে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে আমি এরকম ইলিশ মাছের ঝোল খাবো। আর রাকেশ, ও কিছুতেই এই ঝোলটা খুব একটা খেতেও পছন্দ করে না, আমার বাবাও পছন্দ করতেন না। ওরা আবার একদম সর্ষে বাটা না হলে ওদের আবার ইলিশ খেয়ে পোষায় না। তো ঝোলটার সাথে মাছটাও ফুটতে দেবো, কারণ যেহেতু মাছটা খুব বেশি ভাজা হয়নি, তো সেদ্ধ তো করতে হবে মাছটা। তো ঝোলটা আরেক সাইডে সরিয়ে দিয়ে আরেকদিকে গ্যাসে প্যান চাপিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এবার সর্ষের ওটা দিয়ে দেবো। এবার সর্ষের এইটা ফুটতে থাকবে, একপাশে ঝোল আর মাছ সেদ্ধ হতে থাকবে। সর্ষের এটা ফুটে এলে এর মধ্যে জল দিয়ে ইলিশ মাছ একটু বেশি করেই জল দিতে হবে, কারণ যেহেতু ইলিশ মাছগুলো তো সেদ্ধ হবে। তো সেই দুটো চাকা ওই দিয়ে দেবো। এবার একদিকে বেগুনের ঝোলটা হতে থাকবে, আর একদিকে ইলিশ মাছটা হতে থাকবে। অনেক বেলা বেজে গেছে, আর রান্না করতে করতে নিজেরই এত পরিমাণ লোভ লেগেছে। তো এই যে দুদিকে দুটো হতে থাকবে, চলুন ঝটঝট করে ভাতটা বেড়ে নিই। তরকারি আমার সব রেডি। তো সাদা ভাত, বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, সর্ষে ইলিশ, আর হচ্ছে বেগুন দিয়ে কালো ঝোল। আসি, পরের বার আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।